হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 9-এর জিওগ্রাফি চ্যাপ্টার 1, দ্যাট ইজ ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। দেখো, আমি তোমাদের একদম পুরো বাংলায় তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজে কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের মাইন্ডে সেট করে দেবো। চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার এবং আমি আরও যতটা সম্ভব ব্রিফ করে তোমাদের মাইন্ড সেট আপে আনার জন্য এটাকে একটা জিস্ট আকারে করে নিয়ে এসেছি। এটা যদি একবার একটু দেখে নাও না, তোমাদের একবার রিডিং পড়বে আর কিচ্ছু করতে হবে না তোমাদের। আমি গ্যারান্টি দিয়ে বলছি, অ্যাসিওর্ড, যে তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে আর কি। প্রয়োজনে তোমরা আমার এই ভিডিওটা দেখে নাও, নিয়ে বইটা অ্যাট এ গ্লান্স দেখে নাও, আর কিচ্ছু লাগবে না, দেখবে পুরোটা একদম তোমাদের পেজ ধরে ধরে আমি একদম সবটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, তাহলে চলো শুরু করছি আমরা ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। তবে অবশ্যই তার আগে একটা বিষয় বলবো, চ্যানেলটিকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে বলবে এবং ভালো লাগলে লাইক দেবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের কোন জায়গায় কী অসুবিধে হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে লিখবে, আমি অবশ্যই সেটা তোমাদের সলভ করার চেষ্টা করব। এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রেখেছি। তোমাদের যেগুলো প্রবলেম হবে তোমরা বলবে, আমি ঠিক টাইমে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করছি। লোকেশন নিয়ে যখন বলছি, দেখো আর্থের মধ্যে ইন্ডিয়ার লোকেশনটা কোথায় সেটা প্রথম আমাকে দেখতে হবে। তো আমি যখন দেখছি সেখানে প্রথম আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া প্রথমে গোটা আর্থকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে যে কোন হেমিস্ফিয়ারে আমি আছি, নর্দার্ন হেমিস্ফিয়ার না সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমরা আছি হচ্ছে যে নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে। এটা ল্যাটিটিউড লঙ্গিটিউড যদি দেখি তাহলে কীভাবে দেখব, আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া 8 ডিগ্রি 4 মিনিট নর্থ অ্যান্ড 36 ডিগ্রি 6 মিনিট নর্থে আছে, এটা হচ্ছে ল্যাটিটিউডটা। আর লঙ্গিটিউড বলছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট টু 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এটা বিশাল স্পেস। আর তোমরা জানো খুব, ইন্ডিয়ার ম্যাপটা ভালো করে দেখলে দেখতে পাবে যে ইন্ডিয়ার মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে, যেটা গোটা ইন্ডিয়াটাকে পুরো ডিভিশন হাফ করে ফেলছে আর কি। বলছে এটা দুটো ভাগে ভাগ করলো ঠিকই। আর আমাদের দেখো মেইনল্যান্ডটা কিন্তু মেইনল্যান্ড আছে, তার সঙ্গে আবার আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডস আছে, তার সঙ্গে লাক্ষাদ্বীপ আছে, হ্যাঁ, বে অফ বেঙ্গলের মধ্যে। তো এই যে জিনিসগুলো আমাদের একটা সাইজটা খুব বিশাল করে ফেলছে। এবার যদি আমরা এরিয়াটা দেখি, টোটাল এরিয়া কত না, বলছে 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। মাইন্ড ইট, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা কতখানি না, বলছে গোটা ওয়ার্ল্ডের 2.4% অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে বোঝো, এই যে সব ছোটো ছোটো শব্দগুলো আমি আন্ডারলাইন করছি, ডেফিনেটলি মনে রাখবে এখান থেকে কিন্তু এমসিকিউ বা 1 মার্কস কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা থাকে আর কি। আর ইন্ডিয়ার স্ট্যান্ডটা কোথায়, বলছে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বোঝো, 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়ার আগে কে কে আছে সেটা দেখতে হবে। দেখো, আমরা যদি দেখি ইন্ডিয়ার পজিশন ওয়ার্ল্ডে, ফার্স্ট হচ্ছে সবচেয়ে বড় আসছে কে, রাশিয়া, কানাডা, ইউএস, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। তাহলে এই যে 17.7% নিয়ে আছে 7 স্কোয়ার কিলোমিটার, আর আমাদের যে 3.28 স্কোয়ার কিলোমিটার। তোমরা হচ্ছে কতটা ছোট, হ্যাঁ ঠিকই তাই। ওয়ার্ল্ডে মোর দেন 200 কান্ট্রিজ, তার মধ্যে 7th পজিশন। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। হলো, তাহলে রাশিয়া, কানাডা, ইউএসএ, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এভাবে আমরা ভাগটা করে নিচ্ছি। তাহলে এবার আমরা আসি যে ইম্পর্টেন্স অফ ইন্ডিয়াস লোকেশন। এই যে ইন্ডিয়ার যে লোকেশনটা, ইন্ডিয়ার যে পজিশনটা আছে, সেটা কি ইম্পর্টেন্স দেখতে পাচ্ছি। এর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কিন্তু অনেকটা বেশি হাই। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি হাই। কিসের জন্য বলছে, আমরা তো ইন্ডিয়ান ওশানের উপর, হেড অফ দ্য ইন্ডিয়ান ওশান হয়ে বসে আছি। এটার জন্যই মেন ইম্পর্টেন্সটা। কিসের জন্য বলছে, কন্ট্যাক্ট করছে রেস্ট অফ দি ওয়ার্ল্ডকে, মানে এদিককার লোক ওদিক যাচ্ছে যখন, তখন ইন্ডিয়াতে আসছে। দেখো, ইট হেল্পস ইন্ডিয়া টু কিপ ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়েস্ট এশিয়া, ইউরোপ, ওয়েস্ট আফ্রিকা, from the western coast and southeast East Asia and
ইস্টার্ন কোস্ট, এই এতগুলো কান্ট্রির সঙ্গে ও কন্ট্যাক্ট মেনটেন করছে আর কি। তারপরে কি ডিপেন্ডেন্স অন সিজ, আজকে আমাদের 95% অফ ইন্ডিয়ার ট্রেড যেটা আছে সেটা কিন্তু টুডে অলমোস্ট 95% অফ ইন্ডিয়াস ট্রেড বাই দ্য ভলিউম অফ 68% অফ ট্রেড আমরা ইন্ডিয়ান ওশান দিয়ে পার করছি আর কি। এটা একটা বুঝতে পারছো। তারপরে কি বলছে, ইন্ডিয়ার যে বাউন্ডারি, দেখো তোমরা খুব ভালো করে যদি ম্যাপটা খুলে দেখতে পাবে, তোমার হাতের সামনে বইটা নাও, হ্যাঁ এবার দেখো ম্যাপটা। বলছে ইয়ং ফোর্ড মাউন্টেন আছে নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট সবখান দিয়ে। তারপরে কি বলছে, সাউথ অফ অ্যাবাউট 22 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইট ব্রিংস দ্য ট্যাপার অ্যান্ড এক্সটেন্স টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান আছে। আচ্ছা, ডিভাইডিং ইট ইন্টু টু সিজ, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি একদিকে আছে, আর একদিকে হচ্ছে বে অফ বেঙ্গল ইন দ্য ইস্ট। তাহলে দেখো এই গুজরাট থেকে অরুণাচল প্রদেশ বিশাল লম্বা, এর মাঝখানে আমরা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এটাকে এই যে মির্জাপুরে, উত্তরপ্রদেশের মির্জাপুরে, এইটাকে আমরা স্ট্যান্ডার্ড টাইম ধরলাম। কেন ধরলাম তার কারণটা হচ্ছে, এর প্রশ্ন আসানোর সময়, হোয়াই উই হ্যাভ কনসিডার্ড 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট অ্যাজ এ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। রিজনটা হচ্ছে যে দেখো টপিক অফ ক্যান্সার অলমোস্ট মাঝখান দিয়ে যাচ্ছে, এবার এদিকে আমাদের লংজিটিউডাল যে এক্সটেন্টটা গুজরাট টু অরুণাচল প্রদেশ, এই এতখানি ডিস্ট্যান্স, আর এই এতখানি ডিস্ট্যান্স এর অলমোস্ট মিডল পয়েন্ট এটাকে আমরা দেখতে পাচ্ছি টপিক অফ ক্যান্সারের কাছাকাছি। সেই কারণে কিন্তু এই পয়েন্টটাকে আমরা ধরলাম যে অ্যাজ এ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। এবং এই ল্যাটিটিউডাল এক্সটেন্ট কিন্তু আমাদের ডিউরেশন অফ ডে নাইটকে ইনফ্লুয়েন্স করছে, বুঝছে? আচ্ছা, এটা আমরা দেখালাম একটু আগে। এইবার বলছি ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। দেখো যে ইন্ডিয়ান যে ল্যান্ডমার্ক, সেন্ট্রাল লোকেশন কিসের সঙ্গে, ইস্ট আর ওয়েস্ট এশিয়ার সেন্ট্রাল লোকেশন। এই দেখো এই যে ওয়ার্ল্ড ম্যাপটাকে ভালো করে ফলো আপ করো, তা দেখতে পাবে তোমরা যে এই যে ইন্ডিয়া ইস্ট আর ওয়েস্ট এশিয়ার মধ্যে আমাদের সেন্ট্রাল পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, বুঝছে? বলছে India is a southward extension of the Asian continent. The Trans-Indian Ocean route, which connect the countries of Europe in the west and the countries of East Asia, provide a strategic central location to India. তাহলে দেখো ভালো করে জিনিসটা বোঝো, কি বলছে যে connect the countries of Europe in the west, countries of Europe in the west and the countries of East Asia, যার জন্য কিন্তু স্ট্র্যাটেজিক সেন্ট্রাল লোকেশনটা ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশড ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়েস্ট এশিয়া, আফ্রিকা, ইউরোপ ফ্রম দ্য ওয়েস্টার্ন কোস্ট। তাহলে দেখো ওয়েস্টার্ন কোস্ট থেকে ওয়েস্ট এশিয়া, আফ্রিকা, ইউরোপ তিনটায় কন্ট্যাক্ট করছে। আর কি উইথ সাউথ ইস্ট অ্যান্ড ইস্ট এশিয়া ফ্রম দ্য ইস্টার্ন কোস্ট। তাহলে ইস্টার্ন কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট থেকে এগুলো করলো, আর ইস্ট কোস্ট থেকে সাউথ ইস্ট অ্যান্ড ইস্ট এশিয়া এটাকে কানেক্ট করছে। বলছে নো আদার কান্ট্রি হ্যাজ সো লং কোস্ট লাইন অন ইন্ডিয়ান ওশান অ্যাজ ইন্ডিয়া হ্যাজ দিস ইন্ডিড। মানে ইন্ডিয়ার মতন এত বড় যে কোস্ট লাইন, এটা কিন্তু কোনো কান্ট্রিতে এরকম করে পাওয়া যাবে না ইন্ডিয়ান ওশানের মধ্যে। এবং সেই কারণে কিন্তু এই ইন্ডিয়ান ওশানের নামটাকে এই ইন্ডিয়ান ওশান বলা হয়েছে, জাস্টিফাই করা হয়েছে, বুঝছে? আচ্ছা, এবার দেখো এই যে আমরা বলছি ইন্ডিয়া অন ইন্টারন্যাশনাল হাইওয়ে অফ ট্রেড অ্যান্ড কমার্স। দেখো এই যে এইখান থেকে যাচ্ছে এয়ারওয়ে, কী বলে তোমার, এই যে ওয়াটারওয়েতে যাচ্ছে, এইখান দিয়ে আসছে, এখান থেকে আবার এখান দিয়ে ঘুরতে ঘুরতে মানে গোটা ওয়ার্ল্ডটাকে কানেক্ট করছে আর কি, এত সুন্দরভাবে কানেকশান হয়ে আছে। এই যে অস্ট্রেলিয়া থেকে যাচ্ছে, এখান থেকে এসে এখানে টাচ করলো, কখন এখানে টাচ করছে, করে এখান দিয়ে যাচ্ছে, মানে এমন একটা রুট ক্রিয়েট করে রাখছে যে তোমাকে এখান দিয়ে আসতেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। তাহলে ওই যে যেটা বললাম সেটাকে এবার এক্সপ্লেন করছি। ইন্ডিয়াস কন্ট্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড হ্যাভ কন্ট্রিবিউটেড ইন দ্য এক্সচেঞ্জ অফ আইডিয়া অ্যান্ড কমোডিটিস সিন্স অ্যানসিয়েন্ট টাইম। তাহলে আমরা কী কী করছি, এক্সচেঞ্জ করছি আইডিয়াস আর কমোডিটিস, অ্যানসিয়েন্ট টাইম থেকে এক্সচেঞ্জ করছি। বলছে দ্য আইডিয়া অফ দ্য উপনিষদ অ্যান্ড রামায়ণা, দ্য স্টোরিজ অফ পঞ্চতন্ত্র
The Indian numerals and the decimal system thus could reach many parts of the world. তাহলে এই সমস্ত গল্পগুলো থেকে আমরা জানি যে আইডিয়া অফ দ্য উপনিষদ, রামায়ণা অ্যান্ড দ্য স্টোরিজ অফ পঞ্চতন্ত্র, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিউমারালস, ডেসিমাল সিস্টেম, এগুলো কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন ওয়ার্ল্ডের পার্টে পৌঁছে গেছে। দ্য স্পাইসেস, দ্য মুসলিম অ্যান্ড দ্য মার্চেন্ডাইজ ওয়ার টেকেন ফ্রম ইন্ডিয়া টু ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে বলছো প্রথম থেকে স্পাইসেস, মাসলিন, ঢাকাই মাসলিন, এই সমস্ত বা মার্চেন্ডাইজ, বিভিন্ন ট্রেড অ্যান্ড কমার্সের জিনিসপত্র, এগুলো কিন্তু ইন্ডিয়ার থেকে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে অনেক আগে থেকে। On the other hand, the influence of Greek sculpture and the architectural style of dome and minarets from West Asia can be seen in different parts of the country. দেখো তোমরা গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে সমস্ত ইনফ্লুয়েন্স স্কাল্পচার যেগুলো ছিল সেগুলো ইন্ডিয়াতে এসছে। যেমন তোমরা দেখতে পাবে যে কী বলে ইসলামিক রিলিজিয়ানের যে তাদের রিলিজিয়াস যে ইনস্টিটিউশন, তার উপরে যে ডোম শেপ থাকে, হ্যাঁ, সেগুলো কিন্তু আউটসাইড কান্ট্রি থেকে আসছে, এসে নিয়ে তারা কিন্তু ইন্ডিয়াতে এগুলো এস্টাবলিশ করে ফেলছে আর কি। হলো, এইবার বলছে ইন্ডিয়ার নেইবার, ইন্ডিয়া বাউন্ডারি কার কার সঙ্গে শেয়ার করছে। ম্যাপটা থেকে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, পাকিস্তান, আফগানিস্তান একদম নর্থ ইস্টে, চায়না, নেপাল, ভুটান ইন দ্য নর্থ অ্যান্ড মায়ানমার অ্যান্ড বাংলাদেশ ইন দ্য ইস্ট। তাহলে এতগুলো কান্ট্রিকে ইন্ডিয়া টাচ করে বসে আছে। আর সাউদার্ন নেইবার অ্যাক্রস দ্য সি বলছে দুটো আইল্যান্ড কান্ট্রিজ আছে, কি কি? শ্রীলঙ্কা আর মালদ্বীপ। শ্রীলঙ্কা is separated from India by a narrow channel of the sea formed by Pok Strait and Gulf of Mannar, while Maldives are situated in the south of the Lakshadweep Island. তাহলে এই যে ইন্ডিয়ার পজিশনটা দেখো, আমরা যদি ম্যাপের মধ্যে দেখি তাহলে বুঝতে পারবে। এই দেখো, তোমরা আফগানিস্তান নিয়ে চিন্তা করছিলে, এই দেখো এই জায়গাটাতে আফগানিস্তান টাচ হয়ে আছে। পাকিস্তান তো দেখতেই পাচ্ছ, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার সব দেখতে পাচ্ছ। এইবার এই যে চায়না, এই পক স্ট্রেট, এই জায়গাটাকে বলছে পক স্ট্রেট। হলো, আচ্ছা, তাহলে দেখো এখান দিয়ে মালদ্বীপস আছে, তারপরে একটু নিচেই তোমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডগুলো দেখতে পাবে। হ্যাঁ, তাহলে এই যে এত সুন্দর যে লোকেশনাল অ্যাডভান্টেজ, এগুলো কিন্তু আমাদের দেশে একটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে একটা ইউনিকনেস ক্রিয়েট করে রেখে দিয়েছে আর কি। হচ্ছে, এইবার বলছে দেখো আমাদের কান্ট্রিতে বলছে দ্য সান রাইজেস, মানে অরুণাচল প্রদেশে 2 ঘন্টা আগে সান উঠে যাচ্ছে গুজরাটের কম্পেয়ারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা টাইমটাকে সেম ধরে রাখছি। কিসের জন্য? তোমরা খুব ভালো করে জানো যে ওয়ার্ল্ডে যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হয়, প্রত্যেক 4 ডিগ্রি ল্যাটিটিউডের জন্য 1 মিনিট করে টাইম সরে যায়। তাহলে আমাদের গুজরাট টু অরুণাচল প্রদেশ এটা কিন্তু 30 ডিগ্রি আছে আমরা জানি। হ্যাঁ, তাহলে 2 ঘন্টা ডিফারেন্স হওয়া উচিত ছিল, কিন্তু আমরা একটা পার্টিকুলার পয়েন্টকে ধরলাম মির্জাপুর উত্তরপ্রদেশের, সেইখানটায় যে টাইমটা আসছে সেই টাইমটাকেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরলাম। সে কারণে অরুণাচল প্রদেশে 2 ঘন্টা আগে সানরাইজ হলো, 2 ঘন্টা আগে সানসেট হচ্ছে। সিমিলারলি গুজরাটে 2 ঘন্টা পরে সানরাইজ হচ্ছে, 2 ঘন্টা পরে সানসেট হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু আমরা সমস্ত কান্ট্রিতে আমরা কিন্তু সেম টাইমিংটা করছি। হলো, আচ্ছা, তারপরে দেখো বিকজ it has given India a strategic advantage due to the trans-Indian ocean route which connects the countries of Europe in the west and the countries of East Asia. তাহলে ইউরোপের সঙ্গে ইস্ট এশিয়াকে কানেক্ট করছে, তো সেই কারণে কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশানের উপর যে আমাদের লোকেশনটা, এইটা কিন্তু খুব একটা অ্যাডভান্টেজিয়াস লোকেশন। কাজে এইটুকু চ্যাপ্টার আমি একদম ব্রিফের মধ্যে করে নিয়ে এসেছি। আশা করি তোমরা এই ছোট্ট 15 মিনিটের যে আমাদের লেসনটা, এটা দিয়ে তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এবং যদি কোনো প্রবলেম থাকে তোমরা লিখে জানাবে, আমি অবশ্যই যত তাড়াতাড়ি পারি সলভ করার চেষ্টা করব। আবার বলছি, একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ।